যে আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের সুদের পরিষেবা। এখন এই অবস্থায় আমরা কিভাবে আসলাম, এটার পেছনে তো একটা বড় কারণ হলো যে আমরা আমাদের যে ধরনের এক্সপেন্ডিচার দরকার ডেভেলপমেন্ট অ্যান্ড রেভিনিউ, সেইটা অনুযায়ী আমরা রেভিনিউ ইনকাম করতে পারছি না। সো আমরা আমাদের হয় অভ্যন্তরীণ ঋণ অথবা বৈদেশিক ঋণের দিকে আমাদের ঝুঁকতে হয়েছে, এবং এটার পরিষেবার দায়ভার আমাদের ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের বেশ কয়েক বছর আগেও আমাদের এডুকেশন ছিল হলো আমাদের এক্সপেন্ডিচারের নাম্বার 1, এখন হয়ে গেছে হলো অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের সুদ। তো দেখেন, তো এইটাই হলো ট্র্যাপ। আমার মনে হয় যে এই অনুধাবন যদি আমাদের থাকে, তাহলে কিন্তু এই যে আজকে যে আলোচনা করছি যে আমরা কিভাবে এটা কালেক্ট করতে পারি আরো বেশি ভাবে, মানুষকে হয়রানি না করে, সেই ডিসকোর্সটা এই জন্যই এত ইম্পর্ট্যান্ট আর কি। কারণ আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক দেশ এই মিডল ইনকাম গ্রাজুয়েশনের পরে মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, আর এই মিডল ইনকাম ট্র্যাপ সমার্থক উইথ ডেট পিরিয়ড। সো এখান থেকে আমার মনে হয় যে 3টা স্টেজে তো আমরা দেখি। একটা হলো যে গভর্নমেন্ট যে আয়টা করে এবং পিপল যেটা দেয়, এটা কিন্তু আসছে, এটা সেম না। মানুষের যে মানে ট্যাক্স এবং রেভিনিউ যেটা দেয়, টু জিডিপি রেশিও ইজ হায়ার দেন হোয়াট দ্য গভর্নমেন্ট গেটস টু জিডিপি রেশিও। আমরা তো দ্বিতীয়টার কথা বলি, প্রথমটা। তার মানে হলো কি, এখানে যে বড় ধরনের একটা পার্থক্য আছে, এটাকে কিভাবে আমি প্লাগ করব, এটা হলো নাম্বার 1। ডিজিটালাইজেশনের কথা আসছে, আমার মনে হয় এটা বেশি আপনাদের খেয়াল আছে। ওই যে 5 লক্ষ ইএফডি মেশিন দেওয়া হবে, এরকম একটা প্ল্যান করা হয়েছিল না? তারপর 5 বছরে 10,000ও দেওয়া যায় নাই। তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে এটা তো একটা বড় একটা আমার যে লিকেজ এখানে আছে, যে যত লক্ষ পয়েন্ট থেকে ভিএটি দেওয়া হচ্ছে সরকার পাচ্ছে না। তবে এইটা কিভাবে করা, এখানে আমার মনে হয় যে এখানে ডিজিটালাইজেশনের কথা আসছে। আমরা যদি ক্যাশলেস সোসাইটি যদি যেতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো হিসাবে চলে আসবে। ইন্ডিয়াতে তো আপনারা জানেন আধার, ওরা ওদের প্যান যেটা বলে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, আমরা তো টিন বলি, ওইটার সাথে সাথে আধার নাম্বারটা দিতে হয়, যেখানে নাকি এক্সপেন্ডিচারের হিসাবটাও আছে। সো ইনকাম ট্যাক্সের অফিসার কিন্তু জানছেন যে উনি যদি ইনকাম দেখান 1 কোটি টাকা আর মার্সিডিজ বেঞ্চ ক্রয় করেন 10 কোটি টাকা দিয়ে, তাহলে কিন্তু ওইটাকে ম্যাচ করা হচ্ছে, অ্যালাইনমেন্ট। সো এই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আরেকটা যেটা আমাদের 87% আমাদের কমিশনার সাহেব বললেন যে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থেকে 87% আসে। দেখেন, এটা কি মানে আপনি কোনো কমেন্টস করেন না যেটা ভালো না খারাপ, কিন্তু দেখেন এটা যদি আমি কাস্টমসে যদি আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি নেই, অনেকটা তো আমাদের ওখান থেকে আসে, এগুলো অনেক সময় সেলস ট্যাক্সের মতো হয়ে যায়। উনি ওইটাকে ইনকাম ট্যাক্স হিসাবে আর মনে করেন, উনি মনে করেন যে ওইটা ওনার একটা খরচ, কস্ট, ইটস এ কস্ট এলিমেন্ট। তখন ওইটা কিন্তু আমার কনজিউমারের ঘাড়ে আসে, বাট এটা তো হওয়ার কথা না, এটা তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তাই না? সো এইটা আমার মনে হয় যে কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি, এটা একটু দেখবেন। আরেকটা যেটা নাসিম বলেছেন, সেটা হলো যে লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানির মধ্যে আগে একসময় বোধহয় 10% ছিল পার্থক্য। এটাকে হঠাৎ করে দেখলাম যে অনেক কমিয়ে নিয়ে এখন বোধহয় 5-এ আছে, 7-এ আছে। এটা 10 করলে আমার মনে হয় যে অনেকে যাবেন, কারণ আপনারা তো এখন আমাদের স্টক মার্কেটে অনেক বড় রিফর্ম করার চেষ্টা করছেন। সো ওইটার সাথে ওইটা হয়তো অ্যালাইনমেন্টটা ভালো হবে। আর লাস্টে যেটা আমি বলবো, ইউ সি $1 আর্নড অ্যান্ড $1 সেভড, এটা তো দুইটাই তো সেম, তাই না? তো আমার এই যে আমরা এক্সপেন্ডিচারের সাইডে কিভাবে সাশ্রয়ীভাবে আমি এক্সপেন্ডিচার করতে পারি, দেখেন একটা এক্সাম্পল আমি ওই দিন দিচ্ছিলাম, সেটা হলো যে আমাদের জিডিপি এখন $460 বিলিয়ন, আমরা হেলথে এখন এক্সপেন্ডিচার করছি, পাবলিক এক্সপেন্ডিচার হলো আমাদের 0.3, তাই না? তাহলে আমরা এখন $1.4 বিলিয়ন মতো হেলথে খরচ করছি। বাই 2030 পাবলিক এক্সপেন্ডিচার 2% আসবে, মানে টোটাল 5, বাট পাবলিক এক্সপেন্ডিচার 2%। তখন জিডিপি হবে হলো $700 বিলিয়ন। তো $700 বিলিয়ন 2% ইজ $14 বিলিয়ন। তার মানে 4 বছরে আমরা 10 গুণ বেশি খরচ করব হেলথে। খেয়াল করেন কিন্তু, মানে আমরা অনেক সময় পার্সেন্টেজে বললে এগুলো বোঝা যায় না। আমি যদি অ্যামাউন্ট বলি যে আমি এখন হেলথে $1.4 বিলিয়ন খরচ করছি, by 2030 I will be spending $14 billion, which is 2% of $700 billion. এইটার যে ওই যে
উপদেষ্টা মহোদয় বলেছেন একটা কথা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। এইটা ছাড়া কিন্তু আমরা ওই এক্সপেন্ডিচার সাইডে যে এটাকে সাশ্রয়ীভাবে করে আমি যে আমার ইনকামের সাথে এটাকে অ্যালাইন করবো, এটা আমরা করতে পারবো না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়। থ্যাংক ইউ।